This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কিছুতেই রোখা যাচ্ছে না ভোট পরবর্তী হিংসা। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘরছড়া কাঁথির বিজেপি নেতা শশাঙ্ক মাইতি। ছেলেকে না পেয়ে শশাঙ্কের বাবাকে পিটিয়ে খুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ভোট মিটলেও দিকে দিকে জারি অশান্তি, কিছুতেই রোখা যাচ্ছে না ভোট পরবর্তী হিংসা। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি বিধানসভা কেন্দ্রের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের ধাইপুকুরিয়া গ্রাম। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘরছাড়া বিজেপি নেতা শশাঙ্ক মাইতি। মঙ্গলবার রাত 11টায় তাঁর বাড়িতে চড়াও হয় 20-30 জন সশস্ত্র তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আক্রমণ করা হয় শশাঙ্কের মা, স্ত্রী ও বৌদিকে। বাড়ির মহিলাদের উপর শ্লীলতাহানির চেষ্টাও চলে। প্রতিরোধ করতে গেলে ধাক্কা মারা হয় শশাঙ্কের বাবা গৌর মাইতিকে। মাটিতে পড়ে গিয়ে আঘাত লাগে তাঁর মাথায়। ঠেলে করে আমাকে বেশ মেরেছে, দিয়ে আমার শরীরটা ছাড়িয়ে দিয়ে আমার শরীরকে ঠেলে দিয়ে আপনাদেরও মারধর করেছে? আমাকে মারধর করেছে। কারা করেছে? ওই যে দল জানিয়ে এসেছে বাড়িতে হামলা করতে। কারা? তৃণমূলের লোক। আহত অবস্থায় মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গতকাল রাত্রিতে গৌরহরি মাইতির পরিবারের উপরে চড়াও হয় এবং তারা সশস্ত্র অবস্থায় চড়াও হয়েছে। যখন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে বাধা দিতে যাচ্ছে এবং সে সময়ে দুষ্কৃতীরা শাসক দলের তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তারা গৌরহরিবাবুকে মারধর এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমাদের এই জেলা কার্যকর্তা, যুব কার্যকর্তা শশাঙ্ক মাইতি, ওনাকে এবং ওনার বাড়িতে গত রাতে 15 থেকে 20 জন তৃণমূলের জল্লাদ বাহিনী তারা আক্রমণ করে, একসঙ্গে বোম বন্দুক নিয়ে আক্রমণ করে। সেখানে সেই বাড়ির যে সমস্ত মহিলা আছে, মায়েরা আছে, তাদের উপরে আক্রমণ করে। বাড়ির পুরুষরা বেরিয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে। ফলস্বরূপ 63 বছর বয়সী গৌরহরি মাইতি, শশাঙ্ক মাইতির বাবা, উনি গত রাতে ওনাকে হসপিটালে নিয়ে আসতেই ওখানেই গত হয়েছেন। বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা তারা আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু এই ঘটনাটা ঠিক নয়। মারা যেতে পারেন, কিন্তু আমার মনে হয় আমি যতটুকু আমার কাছে খবর আছে এবং আমি খবর নিয়ে জেনেছি, যে কোনো মৃত্যুই আমাদের কাছে খুবই দুঃখজনক। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, যে কোনো রাজনৈতিক দলের কর্মী মারা গেলে সেটা দুঃখজনক। কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির একেবারে গোষ্ঠীকন্দল। এটা লোকসভা নির্বাচন থেকে অর্জুননগরে গোষ্ঠীকন্দল ছিল। সেই গোষ্ঠীকন্দলেই গৌরহরি মাইতি আক্রান্ত হয়েছেন, শিকার হয়েছেন। ভোট মিটে গেছে, তবে থামছে না অশান্তি। এই রক্ত ছড়া বন্ধ হবে কবে? কবে আর কোনো মাকে সন্তান হারা হতে হবে না, কোনো শিশুকে বাবা হারা হতে হবে না? এ প্রশ্ন থেকেই যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।